নমস্কার বন্ধুরা, আমি রূপালী। আজকে বিরিয়ানির রেসিপি শেয়ার করছি, দেখতে থাকুন। 1 কেজি চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে ম্যারিনেট করলাম। 2 চামচ ভিনিগার, এবার একটা লেবু অর্ধেক রস দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই চিকেনগুলো 100 গ্রাম করে পিস হয়েছে। এবার 100 গ্রাম টক দই দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। প্রত্যেকটা মাংসর ভিতরে ভিতরে যেন ভালো করে ঢোকে, সেজন্য ভালো করে মেখে নিলাম। এবার তারপরে আমি দই দেওয়ার পরে 2 চামচ, ছোটো চামচে 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর দিলাম আবার ওই ছোটো চামচেরই 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এখন এই পরিমাণটা দিলাম, তারপর দেখি যদি লাগে পরে দেব। এরপরে 2 চামচ, ছোটো চামচে 2 চামচ নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন দিয়ে ভালো করে আবার মেখে নিলাম। এরপরে চাপা দিয়ে এবার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। রেস্টে রেখে দিলে মাংসটা খুব ভালো নরম হবে, অথচ ছাড়বেও না। এবার ফ্রিজ থেকে আমি মাংসটাকে বের করে নিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। এবার 1 কেজি মাংসর জন্য 1 কেজি আলু নিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি নিলাম। এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হতে দিলাম। দেওয়ার পরে এবার আলু দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাত আমার কড়াই আছে, পাশে দেখছেন হাঁড়িতে ভাত আছে। ভাতটা আমি 60% মতন করে রেখে দিয়েছি। এবার আলুটাকে লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিলাম। একটা একটা করে ভালো করে সব তুলে নিচ্ছি। এবার নেওয়ার পরে এবার পরপর দেখতে থাকুন। এবার কি কি আমি দিই ভালো করে দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এবার গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি 600 গ্রাম দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজার পরে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা আমি দিয়েছি 25 গ্রাম। 25 গ্রাম রসুন বাটাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে আদা বাটা দিচ্ছি। আদা বাটা দিয়েছি 50 গ্রাম। ভালো করে এবার নাড়তে হবে ভালো করে। এটা আমি উনুনেই করছি, মাটির তোলা উনুনে, কারণ হিটটা ভালো পাবে, এতে বিরিয়ানিটা খুব ভালো হবে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এরপরে আমি চিকেনটাকে, ম্যারিনেট করা চিকেনটাকে কড়াই দিয়ে দেব। কড়াতে দিয়ে ভালো করে কষতে থাকবো।
প্রায় 20 মিনিটের মতো কষবো। ভালো করে কষে কষে তেল ছেড়ে যাবে, তারপরে আলুটা দেব। মাংসটা এবার 20 মিনিট কষার পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও 10 মিনিট কষবো, কষে তারপরে জল দিয়ে দেব। এরপরে আমি বিরিয়ানির মশলা, যেটা বলেছিলাম আপনাদের, যে মশলাটা ব্যবহার করি আমি, সেইটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এই ঝর্ণা ঘির আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, মশলা আর ঘি যাতে ভালো করে ঢোকে। হ্যাঁ, মোটামুটি দেখুন সিদ্ধ হয়ে আসছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন মোটামুটি হয়েই এসছে। কেমন নরম হয়েছে দেখুন, মোটামুটি নরম হয়ে গেছে। আর 10 মিনিট হলেই হয়ে যাবে। ঘি মশলা দিয়ে দেওয়ার পরে এবার জল কম করেই জল দিতে হবে, আর জল বেশি দিলে হবে না। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির আমি এই মশলাটা ব্যবহার করি। দেখুন বন্ধুরা, মরিচ গুঁড়ো আমি ব্যবহার করি, এটাই পুরোটা আমি দিয়ে দেব। এই 10 টাকার আমি দুধ নিয়েছি। দুধটাকে হালকা কুসুম কুসুম গরম অবস্থাতেই কেশর ভিজিয়ে দিয়েছি 1 চিমটি। তাতে কেওড়া জল হচ্ছে 4 চামচ দিয়েছি এই চামচে, আর গোলাপ জল দিয়েছি 6 চামচ দিয়ে, আর সেন্টটা দিয়েছি, বিরিয়ানি সেন্টটা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার রেডি হয়ে গেছে। এরপরে বন্ধুরা দেখুন, আমি ঘি নিয়েছি, ঝর্ণা ঘি নিয়েছি 100 গ্রাম, আর সাদা তেল নিয়েছি 100 গ্রাম, দিয়ে গরম করে রেখে দিয়েছি। বিরিয়ানিটা রেডি হওয়ার জন্য আমি ওই ঘি আর তেলের মিশ্রণটা একটা ডেচকি নিয়েছি। ডেচকির মধ্যে 3 চামচ দিয়ে ভালো করে মেখে নেব, যাতে লেগে না যায়। দেখুন বন্ধুরা, এবার ডেচকিতে ঘিটা মেখে রেখে দিয়েছিলাম, ঘি তেল। তারপরে এবার দিচ্ছি আলু আর মাংস এক খেপ দিয়ে, এটা 3টে পার্ট দেবো আমি এইভাবে করি। আপনারা কেমনভাবে করেন জানাবেন। আমি তো এইভাবেই করি। 1 খেপ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার ভাতটা দেব। 1 খেপ ভাতটা দিয়ে দিই। ভাতটা দেওয়ার পরে এবার পরিমাণ মতো মরিচ গুঁড়ো দেব। এটা প্রথম ফার্স্ট পার্টটা হচ্ছে। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব এবার দুধের মিশ্রণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে এবার 1 চামচের মতন মশলা দিয়ে দিলাম, ওই গুঁড়ো মশলাটা। এবার সেকেন্ড পার্ট করছি, সেম প্রসেসেই মাংস আলু 1 খেপ দিয়ে দেবো। মাংস আলু দিয়ে দিই, দেওয়ার পরে এবার ভাত দিয়ে দেব। ভাতটা এবার দিয়ে দিচ্ছি। সেকেন্ড পার্ট হচ্ছে এটা। সেকেন্ড পার্টে ভাত পড়ে গেল। এবার সেকেন্ড পার্টে আবার ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতন ঘি দিচ্ছি। ঘি
ঘি দেওয়ার পরে তারপরে দিচ্ছি দেখুন, আবার ঘি দেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম ওই 1 চামচ, সেম পরিমাণে একই দেবো। আবার নুন 1 চামচ দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবার দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুধের মিশ্রণ। তারপরে লাস্ট পার্টটা হবে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার তৃতীয় পার্ট আবার হচ্ছে, সেম আলু মাংস দিয়ে দিলাম। এবার লাস্ট পার্টে আলু ভাত দেওয়া হয়ে গেছে, মাংস দেওয়া হয়ে গেছে, এবার মরিচ গুঁড়ো দিলাম। এইটাই লাস্ট পার্ট হয়ে গেল। যা বাকি ঘিটা ছিল সব ঘিটাই দিয়ে দিলাম। এবার বিরিয়ানিটা আমি দমে দিয়ে চাপা দিয়ে দিলাম। এটা আমি উনুনেই করছি, উনুনে ভালো হবে, অনেকক্ষণ ধরে আগুন থাকবে। নিচে আমি হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে জল দিয়েছি, দিয়ে তার উপরে আমি ডেচকিটা বসিয়ে দিই। এবার দিয়ে আমি 1 ঘন্টা দমে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এবার বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। কার কেমন লাগছে বলবেন। নমস্কার।